ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু এডুট্যাব। আজকে আমরা শিখবো কিভাবে ডগ দিয়ে ফ্রেজ শিকার করা যায়। আমরা জানি ডগ মানে হচ্ছে কুকুর। কুকুর দিয়ে যে সকল ফ্রেজ রয়েছে সেগুলোকে আপনি কিভাবে মনে রাখবেন। দেখুন, কুকুর হচ্ছে সকল নিকৃষ্টতার প্রতীক, অর্থাৎ কুকুর দ্বারা নিকৃষ্ট অর্থ প্রদান করে, কুকুর দ্বারা নেগেটিভ বোঝায়। যেমন কিছু প্রাণী আছে যেগুলো দ্বারা হচ্ছে কি পজিটিভ বোঝায়। আমরা জানি যে হচ্ছে পায়রা, পায়রা দ্বারা শান্তি বোঝায়। কপোত, শান্তির কপোত। সো কুকুর দ্বারা হচ্ছে যে সমস্ত ফ্রেজ আছে সেগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি। দেখুন, প্রথমে যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে ডগ চান্স। ডগ চান্স শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ আশা। ডগ চান্স শব্দের অর্থ কি? ক্ষীণ আশা। কিন্তু আপনি যদি এটিকে শাব্দিক অর্থ করেন তাহলে হবে কুকুরের আশা। কুকুরের আশা আর ক্ষীণ আশা এক নয়। অর্থাৎ ইডিয়ম ফ্রেজ এমন এক ধরনের হচ্ছে স্টাডি যেখানে আপনি বাস্তবিক অর্থের সাথে মিল থাকবে না, শাব্দিক অর্থের সাথে বাস্তবিক অর্থ মিল থাকবে না। এখন আপনি এটি কিভাবে মনে রাখবেন? ডগ চান্স মানে ক্ষীণ আশা। ডগ মানে তো হচ্ছে কুকুর, ক্ষীণ মানে চান্স শব্দের অর্থ আশা বা সুযোগ, কুকুরের সুযোগ। ধরুন আপনি একটি কুকুরের মালিক, আপনি পাঠিয়েছেন কুকুরকে, শিকারী কুকুরকে পাঠিয়েছেন অপর একটি শিকার ধরার জন্য। সো যখন কুকুরটি গেল শিকারটি ধরার জন্য, তখন আপনি তো খুব খুশি, সে শিকার ধরে আনতেছে। বাট কুকুর যখন শিকারটিকে শিকার করার পরে মৃত প্রায় অবস্থা করে ফেললো, অর্থাৎ ধরুন এটি একেবারে খুব হাতের নাগালে চলে আসলো। হ্যাঁ, আপনি তো খুব আশাত হয়েছিলেন যে আপনি শিকারটি কুকুরের মাধ্যমে পেয়ে যাবেন। বাট হঠাৎ কুকুরের হাত থেকে শিকারটি চলে গেল। চলে যাওয়ার পরে এখন আপনি তো আশাটা আপনার খুব ক্ষীণ হয়ে গেল। কুকুরের যে সুযোগটি ছিল, সুযোগটি চলে গেল, সে শিকারটি আনতে পারলো না। সো আমরা এভাবে মনে রাখতে পারি যে ডগ চান্স মানে ক্ষীণ আশা। কুকুরের মাধ্যমে যদি আর কোনো আশা করেন সেটি ক্ষীণ আশায় পরিণত হয়। কিন্তু আপনি যদি নিজে স্বীকার করতেন তাহলে সেটি হচ্ছে আশাটা আপনার হয়তো সফল হইতো। তাহলে আমরা মনে রাখতে পারি এভাবে। দ্বিতীয় যেই ইয়েটি রয়েছে, ফ্রেজটি রয়েছে ডগ ফিশ। ডগ বা কুকুর কখনো মাছ হতে পারে না, কিন্তু ডগ ফিশ, কুকুর মাছ। মাছের মধ্যে যখন কোনো কুকুরের হিংস্রতা প্রবেশ করে, কুকুরের যে হিংস্র আহ কি বলে ক্যারেক্টার আছে সেটা যদি কোনো মাছের মধ্যে প্রবেশ করে তখন সেটিও হিংস্র হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে হাঙর। হাঙর হচ্ছে এমন এক ধরনের প্রাণী যেটি খুব হিংস্র। তাই আমরা মনে রাখতে পারি যে ডগ ফিশ মানে হচ্ছে ছোট হাঙর। ছোট হাঙর হোক আর বড় হাঙর হোক, সেটি অবশ্যই হিংস্র হয়ে থাকে। আমরা কথায় কথায় বলে থাকি হাঙরের বাচ্চা বা বাঘের বাচ্চা। তা হাঙরের বাচ্চা কথাটাকে বোঝাতে হচ্ছে হিংস্রতা অর্থে। সো আমরা ডগ ফিশ দ্বারা ছোট হাঙরকে বুঝাতে পারি। এরপরে যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে ডগ ডে। ডগ ডে শব্দের অর্থ হচ্ছে গরম দিন। ডগ ডে শব্দের অর্থ গরম দিন, কিন্তু এখানে অর্থে কুকুরের দিন। দেখুন, প্রথমেই একটি কথা বলা হয়েছে, ডগ মানে হচ্ছে কুকুর। কুকুর দ্বারা সকল নিকৃষ্ট জিনিসকে বোঝায়। তো দিনগুলো খুব ভালো যায়, কিন্তু দিন যখন খুব গরম হয়ে যায় তখন দিনটি খুব নিকৃষ্ট হয়ে যায়। আমাদের গরম কারোই পছন্দ না। গরমের দিনে হচ্ছে ফ্যানের প্রয়োজন হয়, এরপরে হচ্ছে এসির প্রয়োজন হয়। কোথাও গাছের তলে গিয়ে বসি, আমরা একটু আরাম খোঁজার চেষ্টা করি। সো দিনগুলো আমাদের খুব নিকৃষ্ট ভাবে যায়, অর্থাৎ কুকুরের ন্যায় নিকৃষ্ট ভাবে যায়। সো যখন ডগ ডে আসে তখন হচ্ছে গরম দিন আসে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে ফ্রেজটি সেটি হচ্ছে ডগ এজ। ডগ এজ, ডগ এজ শব্দের অর্থ হচ্ছে ব্যাপক সময়। ব্যাপক, ডগ এজ শব্দের অর্থ হচ্ছে ব্যাপক সময়। আপনি নিজে যখন কাজ করবেন, নিজে যখন কাজ করবেন তখন এটি হচ্ছে খুব কম সময় লাগতে পারে। কিন্তু কুকুরকে দিয়ে যখন বয়স গণনা করাবেন, কুকুরকে দিয়ে যখন বয়স গণনা করাবেন, ধরুন আপনি কুকুরকে দিয়ে আপনি বোঝার সুবিধার্থে আপনি এটি এই কৌশলটি ব্যবহার করতে পারেন যে আপনি যখন কোনো কিছু বয়স গণনা করবেন সেক্ষেত্রে হচ্ছে এটি খুব কম সময় লাগতে পারে। বাট আপনি যখন কুকুরকে দিয়ে বয়স গণনা করা যাবেন সেক্ষেত্রে ডগ এজ, কুকুরের বয়স, তো এই ব্যাপক সময় লেগে যেতে পারে। এজন্য আমরা এটা মনে রাখতে পারি ডগ এজ। এরপরে যেটি রয়েছে ডগ ট্রিক। ডগ ট্রিক মানে হচ্ছে খারাপ কৌশল। কি কৌশল? খারাপ
কৌশল। সো আমি প্রথমেই বলেছি ডগ মানে হচ্ছে নিকৃষ্টতা বোঝায়, কুকুর কে বোঝায় মন্দ জিনিসকে বোঝায়। সো ডগ ট্রিক, ট্রিক মানে হচ্ছে কৌশল, ডগ মানে হচ্ছে কুকুর, নিকৃষ্টতা বোঝায়, খারাপ বোঝায়। সো ডগ ট্রিক মানে খারাপ কৌশল, আমরা এটিকে মনে রাখতে পারি। এরপরে যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে ডগ স্লিপ। ডগ মানে হচ্ছে কুকুর, স্লিপ মানে ঘুম, কিন্তু কুকুরের ঘুম তো আর অর্থ হবে না, এটির অর্থ হচ্ছে পাতলা ঘুম। কি ঘুম? পাতলা ঘুম। এখন কুকুর স্লিপ বা কুকুরের ঘুম কিভাবে পাতলা ঘুম হয়? আমাদের যখন ঘুম খুব ভালো হয় তখন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। যখন গভীর ঘুম হয় তখন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমাদের মন ফ্রেশ হয়। কিন্তু ঘুমটা যদি পাতলা হয়, ঘুমটা যদি খারাপ হয়, ঘুমটা যদি নিকৃষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা, কুকুর যেহেতু নিকৃষ্ট, তাহলে ডগ স্লিপ মানে ঘুমটাও হচ্ছে নিকৃষ্ট, ঘুমটা হচ্ছে খারাপ। কখন খারাপ হয়? ঘুম যখন পাতলা হয় তখন হচ্ছে সেটি আহ খারাপ ঘুম হয় বা নিকৃষ্ট ঘুম হয়। তাই আমরা বলতে পারি ডগ স্লিপ মানে হচ্ছে পাতলা ঘুম। এরপরে যেটি রয়েছে ডগ এন্ড। ডগ এন্ড মানে এখানে অর্থ আছে কুকুরের শেষ, কিন্তু এটি হচ্ছে সিগারেটের শেষ প্রান্ত। সিগারেটের সিগারেটের শেষ প্রান্ত, ডগ এন্ড, কুকুরের শেষ। কুকুরের লেজ আর সিগারেটের লেজ আপনি একই অর্থ ব্যবহার করতে পারেন। সিগারেট যেমন হচ্ছে খুব খারাপ, সিগারেট শরীরের জন্য খারাপ, মানুষের দেহের জন্য খারাপ। হ্যাঁ, সিগারেট হচ্ছে কোনো ভালো মানুষ সিগারেট খায় না। সো ডগ এন্ড তারা কুকুরের শেষ বোঝায়, সিগারেট ডগ দ্বারা যেহেতু খারাপ বোঝায়, খারাপ অংশ হচ্ছে কুকুরের ডগ এন্ড লেজ। আর একইভাবে সিগারেটও হচ্ছে যত খাবারও না এটি, বাট যত ধরনের আমরা খাদ্য হিসেবে, মানে খাদ্য হিসেবে এটিকে গ্রহণ করে, বাট এটি হচ্ছে খুব খারাপ। সো কুকুর যেরকম খারাপ, কুকুরের শেষ প্রান্ত যেমন হচ্ছে খুব খারাপ, সিগারেটের এই খাবারটার শেষ প্রান্তটাও হচ্ছে খুব খারাপ। সো আমরা বলতে পারি ডগ এন্ড দ্বারা হচ্ছে সিগারেটের শেষ প্রান্ত। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের নিয়মিত টিপস পেতে এই রুটাবের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।